একটি স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় তারানাথের। সনাতন নামের এক ভদ্রলোকের সঙ্গে তার বাসায় পৌঁছন তারানাথ। সেখানে তার মেয়ের অসুস্থতার কারণ খুঁজতে গিয়ে দেখেন এক ভয়ঙ্কর কালো শক্তি প্রবেশ করেছে তার মেয়ের শরীরে। সেই শক্তিকে নিষ্ক্রিয় করে একটি বোতলের মধ্যে বন্দি করেন তিনি। এরপরে তারানাথ ও সনাতন মিলে সেই বোতলটিকে গঙ্গার জলে ভাসিয়ে ফিরে আসেন বাড়িতে। নিজের বাড়ির দিকে রওনা হওয়ার সময় পথেই সাক্ষাৎ হয়ে যায় বিভূতি ও কিশোরীর সঙ্গে। তাদেরকে নিয়ে একটা মাঠে বসে গল্প বলতে শুরু করেন তিনি। নির্মল নামের এক ছোটবেলাকার বন্ধুর বাড়িতেও এমনই একটা কাণ্ড ঘটেছিল। সেই কাহিনী ওদেরকে বলতে থাকেন তারানাথ। গ্রামে একের পর এক বাচ্চা গায়েব হয়ে যাওয়ার পিছনে ছিল এক ভয়ঙ্কর ডাকিনীর আত্মার প্রকোপ। সেই প্রকোপটিকে কাটিয়ে উঠতে গিয়েই বিপদে পড়তে হয় তারানাথের বন্ধু নির্মলকে। এক মায়াবী তেঁতুল গাছের সন্ধান পান তারানাথ। সেটির প্রকোপ থেকে নিজের বন্ধুকে রক্ষা করবার পরে তিনি জানতে পারেন নীল পাহাড়ির জঙ্গলের মধ্যেই রয়েছে ডাকিনীর প্রাণভোমরা। সেটিকে খুঁজে বার করে ডাকিনীকে শেষ করতে পারলেই মিলবে সকলের মুক্তি। এরপর আগে এ যে ঘুটঘুটে অন্ধকার একটা জঙ্গল। জঙ্গলের ভিতরে আলোর একটা সামান্য রেশ পর্যন্ত নেই। ভাগ্যিস হেরিকেনটা সাথে ছিল, তা না হলে তো পথের নিশানাই নজরে পড়তো না। কে তুমি? এই জঙ্গলে এত রাতে কেন এসেছো? কিসের খোঁজে এসেছো তুমি? কথা বলা টিয়া? এই টিয়া আমার কথাও বলতে পারে? জানো না, এটা ওই জল্লাদদের জঙ্গল। ওই ডাকিনী মরে প্রেত হয়েছে। সে খোঁজ পেলে তোমাকে একেবারে দু আধখানা করে খেয়ে নেবে। আমি তো তার সন্ধানেই এসেছি। ওকে শেষ না করতে পারলে তো কাউকেই মুক্ত করা যাবে না। এই জঙ্গলে আরো অনেক মায়াবী বস্তু রয়েছে, যেগুলোকে ওই ডাকিনী নিজের জাদু বলে মায়াবী বানিয়ে রেখেছে। এই জঙ্গল এমনিতেই একটি মায়াবী ক্ষেত্রই ছিল। এখানে অনেকেই তন্ত্র সাধনার কাজ করত। ওই ডাকিনীও মৃত্যুর পূর্বে এটাই করত। কিন্তু এরপরে একটা অঘটন ঘটে যায়, আর সেই মেয়েকে জ্যান্ত পুড়িয়ে মারে ওই গ্রামের লোকেরা। তুমি জানো কোথায় রয়েছে সেই ডাকিনীর আত্মা? কিসের মধ্যে বন্দি করে রাখা হয়েছে তাকে? আমারই মধ্যে বন্দি আছে তার প্রাণ। তবে আমাকে খুঁজে বার করতে গেলে আগে পেতে হবে নীল পাহাড়ির সন্ধান। ঋষির তপস্যায় যদি পড়ে ছেদ, তবে সে তোমাকে করবে উচ্ছেদ। সেই দেখাবে পথ তোমায়। একই কোথায় গুম হয়ে গেল এই টিয়া পাখিটা? ওহ, এর মধ্যেও আবার ধাঁধা, এর মধ্যেও রহস্য। ওই পাখিটার মধ্যেই যদি সেই ডাকিনীর প্রাণভোমরা লুকিয়ে থাকে, তবে সেটা শেষ করব কিভাবে? আর কোন ঋষির কথা বলে গেল ওই পাখিটা? দেখি তো, আরো সামনের দিকে এগিয়ে যাই। নীল পাহাড়ি তো এখনো নজরেই পড়ল না। মম ক্লিম হুম হিম পিশাচে নাশে প্রিম প্রিম হুম ফম ফট স্বাহা। এই তো সেই ঋষি। তাহলে এনাকেই জিজ্ঞাসা করি। ঋষি মশাই, শুনছেন? আমার একটা আর্জি ছিল আপনার নিকটে। এই জঙ্গলের মধ্যেই রয়েছে সেই ডাকিনীর প্রেতাত্মার বাস। কোনো একটি জিনিসের মধ্যে সে তার প্রাণভোমরাকে লুকিয়ে রেখেছে। আপনি কি আমাকে সেটির সন্ধান দিতে পারবেন? তুই করেছিস আমার ধ্যান ভঙ্গ। এবারে তোকে হতে হবে ভস্য। এক নিমেষে তোর অস্তিত্ব খণ্ড বিখণ্ড করব আমি। আমার বচন জানবি এতটাই দামি। না না, আমাকে ক্ষমা করুন ঋষিবর। আমি এখানে আপনার ধ্যান ভঙ্গ করতে আসিনি। আমি এসেছিলাম আমার প্রশ্নের উত্তর খুঁজতে। দয়া করে আমাকে একটা পথের সন্ধান দিন। দেব তোকে পথের সন্ধান, যদি পারিস ভাঙতে এই ধাঁধার কলতান। ডন প্রশ্ন রাখবো তোর সামনে, একই জন্মে পৃথক ফল হইবার নয়। উত্তরে মিলবে পথ, হবে তোর জয় নিশ্চয়। বেশ, আমাকে প্রশ্ন করুন আপনি। আমি নিজের অর্জিত জ্ঞানের দ্বারা আপনার সেই সকল ধাঁধার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব।
ভেবে দেখ, যদি না পারিস দিতে, ছিনিব তোর প্রাণ, ভস্ম হবি তুই আমার কোপেতে। আমি জানি ঋষিবর, তবুও আমাকে সচেষ্ট হতেই হবে। প্রথম প্রশ্নের উত্তর দে তবে। আমি প্রস্তুত, বলুন আপনি। জলের চেয়েও হালকা, তবে রূপের চেয়েও ভারী, অস্তিত্ব রক্ষার্থে বড়ই উপকারী। এরই আদিতে উন্নতি, আবার এরই অন্তে মৃত্যু। নিয়ন্ত্রণে জন্ম সার্থক, তবে বলে কোন রিপু? জলের চেয়েও হালকা, আবার রূপের চেয়েও ভারী। এটির দ্বারা অস্তিত্ব রক্ষা যেমন হয়, তেমন অতিরিক্ততায় আবার মৃত্যু মানে পতনও ঘটতে পারে। বুঝেছি, এটি আমাদের 6 রিপুরই একটি রিপু, আর সেটি হলো আমাদের অহংবোধ, অর্থাৎ অহংকার। এটি আমাদের অস্তিত্ব রক্ষা করে, তবে অতিরিক্ত অহংকার আমাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। আর এটিই হলো সুন্দরী রমণীদের অলংকার। বাহ, খুব উত্তর জবাব দিয়েছিস তুই। বেশ, এবারে তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তর দে তুই। বেশ, বলুন তবে, আমি প্রস্তুত। জ্বালায় যে তার দগ্ধ সকলে, শরীর যে হয় নীল, আবার সেই জ্বালাতেই ঔষধি মেলে, জীবন হয় রঙিন। মৃত্যুর কবল থেকেই যেথা জীবনের সুখ মেলে, কণ্ঠে যারে ধারণ করে মহাদেব নাম, নীলকণ্ঠ নীলে। বিষের জ্বালা সম্বরণ করেছিলেন মহাদেব। ওই বিষই কণ্ঠে ধারণ করেছিলেন তিনি, আর শরীর নীল হয়ে যায় বিষের প্রভাবেই। আবার ওই বিষ দিয়েই মানুষের জীবন রক্ষাকারী ঔষধও প্রস্তুত করা হয়। এই বিষ আসে একমাত্র সর্পের থেকে, সর্প মহাদেবের গলাতেও থাকে। সুতরাং আপনার এই ধাঁধাটির উত্তর হল সর্প। বাহ, সাধু সাধু, এই মায়াবী জঙ্গলে তোর আশা সার্থক। মায়া কাননে লুকিয়ে থাকা ধাঁধাগুলোই হলো মানব জীবনের সত্য, কিন্তু সেগুলি সাধারণের দৃষ্টিতে আর আসে কই। বেশ, এবারে তাহলে তুই আমার তৃতীয় প্রশ্নের জবাব দে। বেশ, আপনি তবে জিজ্ঞাসা করুন, আমি প্রস্তুত। এই প্রশ্নের উত্তর দিতে না পারলে তুই যেখানে দাঁড়িয়ে রয়েছিস সেই জমিটি ফাঁক হয়ে পাতালে প্রবেশ করবি, যার ভিতরে রয়েছে লাভা। তোর শরীরটাকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দেবে ওই লাভা। তাই বুঝে উত্তর দিবি। সঠিক উত্তর দিতে না পারলেই মৃত্যু অবধারিত। বেশ, আমি প্রস্তুত। মা কালী, আমাকে রক্ষা করো মা। জননীর হাতে থাকে সেই ওষুধ, 3 অক্ষরে যার ব্যাপ্তি। এটিতেই মুক্তি, আবার এটিতেই পরিব্যাপ্তি। এখানেই সার, আবার এখানেই উপচার। এখানে আদি, এখানেই অন্ত, প্রতিটি মানুষের সঙ্গী সে। বল তবে সে কে? সে কে? কে? আমি যে কিছুই বুঝতে পারছি না। এ কি, আমার পায়ের কাছের মাটিটা এইভাবে সরে যাচ্ছে কেন? সর্বনাশ! গরম লাভার ভাপানো আগুন যে এই দিকেই অগ্রসর হচ্ছে। কি সেটি? কি কিসের জন্য আমরা বেঁচে থাকি? মা আমাদেরকে জন্ম দেন কিসের জন্য? ওহো, কোন বিষয়টা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকে, যেটির অভাব আমাদের মৃত্যুর কারণ হতে পারে? 3 অক্ষর, 3 অক্ষর। হ্যাঁ, বুঝেছি, সেটি হলো জীবন। হ্যাঁ, সেটি আমাদের জীবন। জন্মের মাধ্যমেই আমরা জীবনের আস্বাদ গ্রহণ করতে পারি, আর এটিরই আদি ও অন্তের রূপ আমাদেরকে এই ইহলোক থেকেই ভোগ করে যেতে হয়। অর্থাৎ জীবন না থাকলেই সেটির বিপরীত হলো মৃত্যু। এটিই সর্বাঙ্গীন সত্য। বাহ বাহ বাহ, তোর মতো একজন বিচক্ষণ সাধকের জন্যেই এতকালের অভিশাপের কবল থেকে মুক্তি লাভ করতে সক্ষম হলাম আমি। এতকাল ধরে এই মায়া কাননে আমি এক অভিশপ্ত জীবন যাপন করছিলাম।
এই ঋষির বেশ ত্যাগ করে এবারে আমি গান্ধর্বের জীবনে স্বর্গে ফিরে যেতে পারবো। আর 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 আমার উপহার? আপনি যে আমাকে ওই ডাকিনীর সন্ধান দেবেন বলেছিলেন, সেটার কি হলো? আমি কোনোদিনও আমার বচনের থেকে পিছু পা হইনি। এই গাছটি দুভাগে বিভক্ত হয়ে যাবে, সেটি হলো নীল পাহাড়ির রাস্তা। দূর থেকে দেখবি এক নীলাভ বর্ণের পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। ওইখানে পাবি তুই সেই টিয়াটির সন্ধান, যার মধ্যে লোকানো রয়েছে সেই ডাকিনীর প্রাণ ভোমরা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। তথাস্তু। বাপরে, মনে হলো যেন এক নতুন জীবন ফিরে পেয়েছি। এবারে এগিয়ে যাই। এই গাছটি যে আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই তো, ওর মধ্যে থেকেই দেখা যাচ্ছে সেই নীল পাহাড়ের চূড়া। ওইখানেই যে সেই নীলাভ কাননটি নজরে পড়ছে। কিন্তু কিন্তু এখানে তো একাধিক টিয়া পাখি রয়েছে, বুঝবো কিভাবে কোনটির মধ্যে রয়েছে সেই ডাকিনীর প্রাণ? কে তুমি? এইখানে এসেছো যে? আমি এক সাধক। কোন টিয়া পাখির মধ্যে ওই শয়তানি ডাকিনীর প্রাণ ভোমরা রয়েছে বলতে পারো? এটা না জানলে যে ভারী বিপদ হয়ে যাবে। গ্রামের সব নিরীহ শিশুরা মারা যাচ্ছে ওই ডাইনির প্রকোপে। ওই যে দেখছো একটি নিশানা, ওইখানে এই তীর ধনুকটি নিয়ে সোজা নিশানা লাগাও। যদি তোমার নিশানা ওই পাখির চোখে গেঁথে যায়, তাহলে ওই পাথরটি আসল টিয়ায় পরিণত হয়ে যাবে। ওটিকে তারপরে মন্ত্র বলে শেষ করতে হবে তোমায়। ওই পাথরটি আসলে একটি পাখি ছিল। ডাকিনী মায়া বলে সেটিকে পাথর করে রেখেছে। সর্বনাশ! আমি কিভাবে এই কাজ করব? আমি তো কোনোদিনও কোনো নিশানা লাগাইনি। না, তবুও চেষ্টা তো আমাকে করতেই হবে। নাও নাও, দেরি করো না। জয় মা কালী, এই যাত্রায় আমাকে উত্তীর্ণ করো মা। এ কি, সামনে এত ধোঁয়া আসছে কোত্থেকে? আমি যে পরিষ্কারভাবে কিচ্ছু দেখতে পাচ্ছি না। কি কি করব এবার? তুই এত দূর চলে তো এসেছিস তারানাথ, কিন্তু এখান থেকে বেঁচে ফিরবি কিভাবে? কি ভেবেছিস এইভাবে এত সহজে ধাঁধার সমাধান খুঁজে তুই আমাকে শেষ করে ফেলতে পারবি? না, যে করেই হোক আমাকে সচেষ্ট থেকে এই কাজটা করতেই হবে। ওদিকে যে ভোরও হয়ে আসছে, এর মধ্যে আমি কাজটা করব কিভাবে? পারবি না, কোনো দিনও পারবি না। তোর সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে দেব আমি। দেখি তুই কিভাবে ওই নিশানা লাগাতে পারিস। এ কি, লাল বর্ণের একটা রশ্মি যে আমার চোখের সামনেটা একেবারে ঢেকে দিচ্ছে। না না, কিছুতেই না, আমাকে লক্ষ্যে স্থির থাকতে হবে। এই 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 এই- এই নে, এবার দেখি কিভাবে তুই এই নিশানাকে মিথ্যা প্রমাণ করতে পারিস। কে আপনি সাধক? আপনার মধ্যে রয়েছে অপার শক্তি। আপনি এতকাল ধরে পড়ে থাকা এই পাথরটিকে আজ আবারও এত বর্ষ বাদে প্রাণ দিয়েছেন। আপনার এই ঋণ আমি পরিশোধ করতে পারবো না। দয়া করে আমাকে মুক্তি দিন, এই পাপীর হাত থেকে আমাকে মুক্তি দিন। ওম ক্লিম হিম হুম ফট স্বাহা। ওম হিম ক্লিম হুম ফট স্বাহা। না না না, আমার খুব কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে আমার কষ্ট হচ্ছে। উফ, কি কষ্ট হচ্ছে। আমি এভাবে শেষ হতে পারি না, কিছুতেই না, কোনো মতেই না। যাক, ওই টিয়া পাখিটি
ওই গোলাকার ধোঁয়াটে অলিন্দের মধ্যে গায়েব হয়ে গেছে। আর ওই আর্তচিৎকারের শব্দ স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে ডাকিনিও শেষ হয়েছে। মুক্তি দিতে পেরেছি, মুক্তি দিতে পেরেছি আমি ওই বিদেহী আত্মাকে। এবারে এবারে এই মায়া কানন বিপদ মুক্ত। কিন্তু কিন্তু এ কি, আমার সামনে এ কে প্রকট হচ্ছে? এ তো পরমা সুন্দরী এক রমণী। কে আপনি? আমি হেমাঙ্গী। আমাকে মুক্তি দিয়েছেন আপনি। আগে আমিও এই গাঁয়েই থাকতাম, কিন্তু আমার গোপন তন্ত্র সাধনার বিষয়টি আমার শাশুড়ি জেনে ফেলে। সেই সময় আমি সন্তান সম্ভবা ছিলাম। তন্ত্র সাধনার প্রয়োজনীয় এক সরঞ্জাম আমি বাড়িতে এনে রেখেছিলাম। সেটিকে জল ভেবে ওই বিষ পান করেন আমার স্বামী। আমার স্বামীর মৃত্যুর জন্য তারা আমাকেই ডাইনি সন্দেহ করে ওই তেঁতুল গাছের সাথে বেঁধে জ্যান্ত জ্বালিয়ে দেয়। আমার পেটের মধ্যে থাকা বাচ্চা আর আমি দুজনেই পুড়ে মরি। মৃত্যুর পূর্বে তান্ত্রিকা ছিলাম বলেই আমি সম্পূর্ণরূপে ধূলিসাৎ হয়ে যাইনি। এরপর আমি ফিরে আসি প্রতিশোধ নিতে, আর এই গ্রামের বেশিরভাগ স্থানকেই নিজের মায়া বলে মায়া জালে বেঁধে ফেলি আমি। কিন্তু আজ আমার মুক্তি হয়েছে, এতকালের প্রতিশোধের মুক্তি। বেশ তো, কিন্তু ওই বাচ্চাগুলি কোথায়, যাদেরকে বন্দি করে রাখা হয়েছিল? এই সামনেই যে গুহাটি দেখা যাচ্ছে, এখানেই আমি তাদেরকে আটক করে রেখেছিলাম। তবে আমি কারোর প্রাণহরণ করিনি। গ্রামবাসীদের ভয় দেখানোর জন্যে আর আমার ত্রাসকে কার্যকরী রাখবার জন্যই এই কাজ করেছিলাম। বেশ, যাক, সকলকে পেয়েছি। এই তো সকলেই জীবিত রয়েছে। এই বাচ্চা মেয়েটি সবার থেকে ছোট, বোধহয় এই নির্মলের নাতনি। আগে একে সঙ্গে নিয়ে যাই, তারপর গ্রামবাসীদের খবর দিলে তারা এখানে এসে যে যার বাচ্চাকে নিয়ে যাবে। তোকে যেভাবে আবার দেখতে পাবো ভাবিনি তারা। ওই যে আমাদের সোনার টুকরো মেয়ে, তেঁতুল গাছটা নুইয়ে পড়েছে, সেটির আর অস্তিত্ব নেই। এতকালের অভিশাপের হাত থেকে শুধু সে নয়, আমরা সকলেই মুক্ত হতে পেরেছি। আর এই সব কিছুর জন্যে কেবল তোর কাছে আমার কৃতজ্ঞতা স্বীকার করা উচিত রে তারা। গ্রামের সকলকে খবর দে, সকলের বাচ্চাই সুরক্ষিত রয়েছে। এই গ্রামের লোকেরাই একদিন এক নিরীহ শিশু ও তার মাকে শেষ করেছিল, আর সেই পাপের শাস্তি আজ এদের ভোগ করতে হলো। তবে সেই মা আজ মুক্ত, আর সমস্ত সন্তানদেরকে ফিরিয়েও দিয়ে গেছে। সকলে যেভাবে তার কোলটা খালি করেছিল, সেই প্রতিশোধের আগুনে জ্বলেও কিন্তু সে তা করতে পারেনি। যা, সকলকে ফিরিয়ে নিয়ে আসতে বল তাদের কোলের মানিকদের। সাধু সাধু, এই না হলে তারানাথ তান্ত্রিক। জয় হোক তোর, জয় হোক। বাপ রে, কি অসাধারণ কাহিনী ঠাকুর মশাই! শুনেই মনটা ভরে গেল, অন্তরটাও বিগলিত হয়ে গেল। চোখে জল চলে এলো এই কাহিনী শুনে। সত্যি আপনি জাদু জানেন। আচ্ছা ঠাকুর মশাই, এই কাহিনী আমাদেরকে কি শিক্ষা দেয়? এই কাহিনী আমাদেরকে এই শিক্ষাই দেয় যে কুসংস্কার মুক্ত হয়ে আমাদেরকে মহিলাদের সম্মান করতে শিখতে হবে। নারী কেবল ভোগ্য বস্তু নয়, আমাদের সকলের সৃষ্টি এই নারীর গর্ভ থেকেই। তাই সব কিছুর জন্য তাকে দোষ না দিয়ে আমাদের সসম্মানে তাদেরকে আপন করে নেওয়া উচিত, যেটি আজও মানুষ কুসংস্কারের বশে করতে পারে না। তাই এত এত নিরীহ নারীদের বলি হতে হয় পুরুষতান্ত্রিক সমাজের অহংকারের। এই সমাজ যদি হেমাঙ্গীদেরকে সসম্মানে আপন করতে পারত, তাহলে প্রতিশোধের ওই আগুন কোনো দিনও জ্বলত না, আর এইভাবে এত এত গ্রামবাসীদেরকেও সেই আগুনে পুড়ে মরতে হতো না। কি অসাধারণ বিচার আপনার! সত্যি ঠাকুর মশাই, আপনি প্রণম্য। আজ উঠি, আবার একদিন এসে আরেকটি গল্প আপনার কাছ থেকে শুনবো।
আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। ধন্যবাদ।